আর যদি বরবাদের কথা বলি তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। করার তো এই মানের ছবি হয়েছে, এই স্কেলের ছবি হয়েছে, যেটা আসলে আমি যদি এই ছবিটাকে হিন্দিতে ডাব করে চালিয়ে দিই তাহলে মনে হবে কি একটা হিন্দি সিনেমা দেখছি। যদি তেলেগু বা তামিল ভাষায় ডাব করে বলে চালিয়ে দিই তাহলে ওরকম এটা একটা মানে এটা না, এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করবো না। তবে সবগুলো ছবি যার যার জায়গাতে খুব ভালো হয়েছে। তাকে খুব ভালো অভিনয় সমৃদ্ধ একটা ছবি হয়েছে। জঙ্গলি অনেকদিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি, এটা আগেরকার সময় সেই জায়গা থেকে জঙ্গলি পরিপূর্ণভাবে সফল এবং জঙ্গলি নির্মাণও এত সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক, নো ডাউট। জিনের একটা প্রয়াস ছিল, যেহেতু প্রয়াস ভালো ছিল, সফলতা সব ছবিতে মিলবে তা তো নয়। আর সারপ্রাইজিংলি আরেকটা ছবির কথা আমি বলবো, চক্কর। চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে মোশাররফ করিম সম্পর্কে তো বলার কিছু নেই। উনি যে অভিনেতা, যে মানের অভিনেতা, তার সবচেয়ে সফলতার জায়গা আমার কাছে মনে হয় যে তিনি অভিনয়টা করেন, এই জন্যই তিনি এত ভালো করেন। তিনি যা করেন মনে হয় যে বাস্তবিক কাজ করেন। দাদা সিনেমা ইন্ডাস্ট্রির এটা প্রথম কথাটা ভেরি মাচ আনএক্সপেক্টেড, প্রথম কথা। আর দ্বিতীয় কথা আমার কাছে যেটা মনে হয়, একজন দর্শক নিজে যতক্ষণ না দেখবে ছবিটা, কারোর প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি ছবি দেখবো কি দেখবো না এই ডিসিশনে আসাটা মনে হয়। আমি আগে নিজেই দেখবো, আমার কাছে ভালো লাগবে, খারাপ লাগবে, তাই না? ছবি দু রকমের হয়, ভালো ছবি, খারাপ ছবি, এর বাইরে আর কোনো ছবি নেই। তো সেই জায়গা থেকে যারা নেগেটিভ ভাবে প্রচারণা করছে কম্পিটিশনের খাতিরে, আমি মনে করি ওই জায়গাটা ঠিক না। কম্পিটিশন হওয়া উচিত স্বাস্থ্যসম্মত শুদ্ধ কম্পিটিশন। তো সেখানে কিছু অসুস্থ প্রতিযোগিতা ঘটে যাচ্ছে, এগুলো অনতি বিলম্বে এগুলোকে আমার মনে দমন করা। দাদা একজন নির্মাতা হিসেবে সবারই এখন প্রথম কথা দুটো জিনিস বললাম, কিছু জিনিস তাকে বাধ্য হয়ে করতে হবে। কারণ এই ছবির যাদের প্রোডাকশন, এটা তাদের ফিল্ম। আমি তো এখন ডিরেক্টর, আমি একজন কর্মী। আমার কিছু কাজ থাকে আমার মতন করে হয়, কিছু কাজ থাকে আমার মতের পাশাপাশি অন্যদের মতকেও একটু হলে প্রাধান্য। এটা সেই মাত্রার একটা, এখানে অবশ্যই রিস্ক আছে, আমি অস্বীকার করছি। আর ডেফিনেটলি আমরা তো এক কাজ করে করে একটা পর্যায়ে এসেছি, কিছু কিছু রিস্ক আমরা নিতে পারি। এটা যদি একজন একদম নবীন ডিরেক্টর হতো, তার কাছে এই প্রশ্নটা আরো বেশি প্রযোজ্য হতো, তার জন্য ওটা হাই রিস্ক হতো। আমি লো রিস্কে আছি, তারপরেও রিস্কে আছি, আমি অস্বীকার করছি। আর যাদের নাম বলা হলো, আমাকে যদি তাদের নামে ক্ষেত্রে বলা হয় যে কাকে নিয়ে কাজ করতে পারলে আপনি খুশি হতেন, প্রশ্নটা মনে হয় আপনি পরে করবেন, অবভিয়াসলি একটা নামই আসবে, সেটা শাকিব খান। এটা যে কেউ এই মুহূর্তে কাজ করে পূর্ণ হয়ে যাবে, কারণ তিনি তার মাত্রাটাকে ওই লেভেলে নিয়ে গেছেন। হ্যাঁ, আমি যখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আমার বাবার ছবিতে, তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। কারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে কাজগুলো হয়, ডায়লগ পড়ানো, হ্যাঁ, ভুলভাল কি হচ্ছে ওগুলো দেখা, কস্টিউমগুলোকে ফলো করা ঠিকঠাক আছে কিনা। তো আমি শাকিব ভাইয়ের সাথে কাজ আমার হয়েছে, ওভাবে হয়নি অ্যাজ আ ডিরেক্টর, বাট হয়েছে। শাকিব ভাইকে নিয়ে আমার একটা প্ল্যান হয়েছিল একবার, যেটা সামাও হয়নি। দেখি ভবিষ্যতে যদি হয়তো হবে। আর একজনের নাম বলবো, আমার ব্যক্তিগত খুব পছন্দের লোক, তার সাথেও আমার কাজ করার ইচ্ছে। বাকি যারা আছে তারা ভালো করছে, ইচ্ছা অনিচ্ছার জায়গাটায় আমি কিছু বলতে পারছি না। শেষ প্রশ্ন করবো দাদা, ফিলিংস উন্মুক্ত হওয়া, উড়ে উড়ে বেড়াবে, ঠিক আছে? তার গল্প উড়বে, সেও উড়বে, তার ভাবনাও উড়বে, কিন্তু কখনো কখনো করতে হয় দু একটা জায়গায়। এটা সব পৃথিবীর যে কোনো ডিরেক্টরকে এই জিনিসটা হয়তো কম বেশি করতে হয়েছে। এখন 10টা ছবি এস কারাতে টিভি।